রাজনৈতিকভাবে যারা দায়িত্বহীন আচরণ করেন দুটোরই প্রমাণ আছে। যেমন এই যে বিশেষত যেই নারী অ্যাডভাইজার বলেছেন যে ইত্যাদি, তারা তো সমঝোতা হয়ে গেছে। এইটা যে সমঝোতা করার বিষয় নয়, নারী যখন সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হয় এইটা সমঝোতা করবার অধিকার নাই। কারণ হচ্ছে এখানে যে অ্যাসল্ট হয়েছে, যে অ্যাসল্ট করেছে তাকে আইনের আওতায় আনতে হবে। এইটাকে যারা হচ্ছে নরমভাবে দেখে, সে নিজেই তো পুরুষতান্ত্রিক চিন্তার দ্বারা আপনার আসক্ত কিংবা তার শাসনাধীন। দ্বিতীয়ত একটা কথা বলছি, সরকারের দিক থেকে, এই বর্তমান সরকারের দিক থেকে আপনি লক্ষ্য করুন, দুদিন আগে বা একদিন আগে বোধহয় গতকাল তারা বলেছে এখন থেকে তারা কঠোর হবে নানান অপরাধের বিরুদ্ধে। তার মানে এর আগ পর্যন্ত তারা কঠোর ছিলেন না, এখন থেকে তারা সমন্বিতভাবে কাজ করবেন। তার মানে এর আগ পর্যন্ত তারা সমন্বিতভাবে কাজ করেন নাই। এটা তাদেরই স্বীকারোক্তি, আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই স্বীকারোক্তিটা দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাদের আচরণের আগেও আমি পাবলিকলি বলেছি, লিখেছিও আমরা কাগজের মধ্যে, যে এই সরকারের আচরণটা হচ্ছে খুবই একটা সুবিধাবাদী আচরণ, খুব একটা সেফ গেম খেলার আচরণ। এটা হচ্ছে 3 মাসের যে একটা এক সময় যখন বিধান ছিল কেয়ারটেকার সরকার তো শুধু একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে কোনো মৌলিক পরিবর্তন না এনে রুটিনভাবে রাষ্ট্র চালানোর পাশাপাশি নির্বাচনের আয়োজন করবে। তারা যেমন কারোর সবার প্রতি একটা নিরপেক্ষ আচরণ করতেন রাজনৈতিক শক্তিসমূহের মধ্যে, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে কোনো তথাকথিত বদনামের কলঙ্ক তাদের গায়ে যাতে না লাগে যেরকম আচরণ করতেন, এই সরকার যদিও তারা কতদিন ক্ষমতায় থাকতে চান, ইতিমধ্যে 7 মাস হয়ে গেছে, সেইটা পরিষ্কার করে এখনও বলেন না। অথচ তারা একটা স্বল্পকালীন তত্ত্বাবধায়ক সরকারের মতন সুবিধাবাদী আচরণ করছেন। তারা সমন্বিতভাবে কাজ করেন না, তারা কঠোর অবস্থান নিতে পারেন না। রাষ্ট্র যদি অন্যায় করে কোনো নাগরিক কিংবা কোনো নাগরিকের বিরুদ্ধে যদি অন্যায় সম্পাদিত হয়, তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কঠোর কিংবা কোমলতার ব্যাপার। আমি জানতে চাই